13 বছরের নাবালিকাকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠল তার বাবা মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর গ্রামে। শনিবার অভিযোগ পেয়ে ওই নাবালিকা মেয়েটিকে উদ্ধার করলো গাজল ব্লক প্রশাসন। ওই নাবালিকা মেয়েটিকে হোমে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনকে আটক করেছে গাজল থানার পুলিশ। ঘটনায় গাজল জুড়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে। এদিন ব্লক টিম ও গাজল থানার পুলিশ নাবালিকার বাড়ি যান। গাজলের জয়েন্ট ভিডিও সুব্রত শ্যামল, গাজল ব্লক লেডি কাউন্সিলর বেবি বর্মন, সৌরভ দত্ত, জেলা আধিকারিক সুমন কুমার রথ। জানা গিয়েছে মেয়েটির বয়স হবে 13 বছর। সে বিয়ে করতে রাজি ছিল না, স্কুলে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু তার অমতেই পরিবারের লোকেরা নাবালিকার বিয়ে দিয়ে দেয়। 2 সপ্তাহ আগের ঘটনা লুকানো হয়, তবে শেষ রক্ষা হয়নি। গ্রামবাসীদের কেউ প্রশাসনকে খবর দিয়ে দেয়। সেই খবরের ভিত্তিতে ওই নাবালিকা উদ্ধার করা হয়। মেয়েটা আগামী দিনে পড়তে চায় বলে প্রশাসনকে জানিয়েছে। আলা পড়েছো, এটা জোর করে হয়? আবার একসঙ্গে ছবি তুলেছো, দেখবে না? দেখাবো না না না, কোনো ছবি নেই। না, নেই তো। কে বলছিল এটা? এটা ছেলেটার মা বাবা বলছিল বিয়ে কর, নইলে মরে যা ছেলের বাবা মা। না, ওটা যে বিয়ে দেওয়ার জন্য তোমাকে, হ্যাঁ তো তুমি না বলা সত্ত্বেও তোমাকে বিয়ে দেওয়ার জন্য বললো, তাই তো? হ্যাঁ। ঠিক। তখন আমাদের প্রশাসনকে কিছু বললে না কেন? বলতে পারতে। তুমি পড়াশোনা করে বড় হতে চাও জীবনে? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়তে? 6-এ। ঠিক। তোমাকে যদি পড়ানো হয়, সরকার যদি পড়ায়, এত কিছু ব্যবস্থা করেছে সরকার কিন্তু সবার জন্য। হ্যাঁ, প্রতিটা জায়গাতে পড়াশুনো থেকে চিকিৎসা, খাওয়া পড়া কোন ঠিক করেছে। অসম্ভব কড়া বার্তায় দেওয়া উচিত, কারণ আমরা গোপন সূত্রে যখন জানতে পারলাম যে 12 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা আগেই ঠিক করে নিয়েছিলাম এটাকে উদ্ধার করতেই হবে এবং এটা টোটাল অপারেশনটা গোপনীয়ভাবে রাখতে হবে। কারণ যদি কোনোভাবে জানাজানি হয়ে যায়, তাহলে এর মধ্যেকার যে চক্র কাজ করছে সেটা কোনোভাবেই আমরা ট্রেস করতে পারবো না। তা আমাদের যে সকল পুরো টিম ছিল, তাই সকলকে আমি ধন্যবাদ জানাই যে টোটাল গোপনীয়তা বজায় রেখে এবং যারা মেন দোষী তাদেরকে উদ্ধার করতে পেরেছে এবং একসঙ্গে মেয়েটিকে উদ্ধার করতে পেরেছে। এবং মেয়েটি আমাদেরকে এসে জানিয়েছেন যে তিনি পড়াশোনা করতে চায় এবং পড়াশোনার ব্যাপারে যেটুকু সহযোগিতা করার গভর্নমেন্টের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সমরকম সহযোগিতা করা হবে। এবং যারা দোষী, অবশ্যই পিতামাতা এবং উভয় পক্ষের এরা তো দোষী, তারা যাতে উপযুক্ত শাস্তি পায়, এই ব্যাপারে আমার পুলিশ প্রশাসনের কাছে অবশ্যই এক ধরনের বার্তা থাকবে। যারা এবং ভবিষ্যতে যদি এরকম কেউ দুঃসাহসও দেখায়, তাদের কিন্তু চরম শাস্তির মুখে পড়তে হবে। করছি সম্পূর্ণভাবে, যেটা নির্মূল করা যায়, কিন্তু এটা তো বেশ কঠিন কাজ। সবাইকেই দায়িত্ব নিতে হবে, বিশেষ করে যারা আমাদের সমাজে যারা শিক্ষিত লোকজন আছে, তারা যদি এরকম ধরনের ঘটনা ঘটে, তারা যাতে এই ব্যাপারটিকে গোপনে, আমাদের চাইল্ড লাইন হতে পারে বা আমাদের বিডিও অফিসের নাম্বার সবার কাছে থাকে, আমাদের কাছে খবর দিতে পারে। যেসব ভাইরা আমাদেরকে খবর দেয়, সবাই জানে কারা খবর দেয়, তাদেরকে গোপনে খবর দিতে পারে। ইভেন যেটা সবচেয়ে আমরা কিছুদিন আগে দেখেছি যে কন্যাশ্রী ক্লাবও কিন্তু প্রত্যেক স্কুলে রয়েছে, তারাও কিন্তু অ্যাক্টিভলি গোপনীয়তা বজায় রেখে খবর দেয়। সবাইকে এগিয়ে আসতে হবে, এটা কোনো একজনের কাজ নয়। সবাই জানে কাকে খবর দিতে হবে, কিন্তু কেউ খবর দিতে চায় না। এই সাবিত্রী, এর নাম কি? চৌধুরীর 12 বছর বয়স, তাকে কবে বিয়ে দেওয়া হয়েছে? এই তো 1-2 সপ্তাহ হয়েছে। কাকে, যাকে বিয়ে দেওয়া হয়েছে ছেলের নাম কি? ছেলের নাম? হ্যাঁ, প্রসেনজিৎ। কি ওর টাইটেল আমি জানি না। কোথায় বাড়ি প্রসেনজিতে? ওইদিকে বাগডোলের দিকে বাড়ি। কত টাকার বিনিময়ে বিয়ে দেওয়া হয়েছে? না, টাকা পয়সা আমি শুনেছি যে টাকা পয়সার কথা এগুলো জানি না। আর অবশ্য মনে হয় এগুলো টাকা পয়সা দেওয়া দিয়ে করে নাই। এমনি তো পরিবার থেকে ভালো মন্দ হয়েছে, তাই হয়তো বিয়ে দিয়েছে, কারণ আমি তো সেরকম কিছু জানি না।